ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গত পর্বে আপনাদেরকে জানাইছি আমরা জমি তৈরি এবং জমিতে কি পরিমাণে সার দিতে হয় এবং কি কি সার দিবেন এবং কত টাকা খরচ হয় জমি তৈরিতে বিষয়টা আমরা গত পর্বে জানাছি। আজকে আপনাদেরকে জানাবো আলুর বীজ নিয়ে কিভাবে আলুর বীজ আপনারা সংরক্ষণ করবেন এবং কিভাবে সেই বীজ বাসায় নিয়ে যেয়ে রাখবেন এবং সেই বীজটা কিভাবে কাটবেন এবং সেই বীজের দাম কত এবং আমাদের বগুড়াতে বীজের দাম কত এবং আমাদের টোটালি মোট এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এটা আপনাদেরকে আজকে জানাবো। অনেক কিছু বিষয় নতুন নতুন বিষয় থাকছে এই ভিডিওতে, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। মাত্র আমাদের আলু চাষ মৌসুম শুরু হয়েছে, এর অনেক পরিচর্যা আছে, আমরা সব কয়টাই আপনাদের মাঝে তুলিয়ে ধরবো এবং অন্য অন্য ফসলের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আলু স্টোরে আমরা যেহেতু বাড়িতে বীজ করি এই জন্য আলু স্টোরে রেখেছিলাম, রেখে সেই বীজটা আমরা বাড়িতে নিয়ে এসে এইভাবেই রেখে দিয়েছি। মুখটা আমরা বীজের বস্তার যে মুখটা আছে এটা পর্যন্ত আমরা খুলি না, জাস্ট নিয়ে এসে এরকমই রেখে দিই। আচ্ছা, আপনারা যদি দোকান থেকে বা বাজার থেকে কিনেন তাহলেও বাসায় নিয়ে এসে এইরকম আমাদের মতো রাখতে পারেন। আর আমরা এই যে এরকম রাখছি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছি, আমাদের প্রত্যেকটা আলু থেকে কিন্তু অঙ্কন বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অঙ্কন কিন্তু বের হয়ে গেছে এবং এইটা কিন্তু আরও ভালোভাবে বের হবে আর দুই একদিন রাখলে আপনারা অবশ্যই দেখতে পারবেন, ভিডিওর সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এখন আমরা জানাবো যে আপনি যদি বাড়িতে বীজ করেন তাহলে অবশ্যই আপনাকে আলু স্টোরে রাখতে হবে, আর বাড়িতে বীজ করলে অবশ্যই বীজের খরচটা অনেক কম। আর যারা বাজার থেকে বীজ কিনতেছেন বর্তমানে বাজার অবস্থা অনেক খারাপ, কারণ দেশের অবস্থাই খারাপ, এজন্য বাজার অবস্থাটাও খারাপ। অনেক কৃষক বীজ পাচ্ছে না বলে আলু চাষ করতেছে না, এই জন্য আমরা অনেক অনেক কষ্টে আছি ভিউয়ার্স। আমরাও এখনও বীজ ঠিক মতো পাচ্ছি না, আমারও বীজের দরকার, পাচ্ছি না। তো ভিউয়ার্স, এখন জানাবো যে সবচেয়ে ভালো বীজ কোনটা। সবচাইতে ভালো বীজ আমাদের বগুড়া অঞ্চলের সবচাইতে ভালো বীজ হচ্ছে ব্র্যাকের এ গ্রেড। তো এই ব্র্যাকের এ গ্রেড সবচাইতে ভালো বীজ এবং এটার ফলনটাও অনেক বেশি। তো ভিউয়ার্স, আরও অনেক বীজ আছে, যেমন আপনার বিএডিসি, ইস্পাহানি, এসিআই, অনেক কোম্পানি আছে, এগুলোকে আমরা নর্মাল বীজ বলি এবং হাই ভালো বীজ বলি, সেটা হচ্ছে আপনারা ব্র্যাকের বীজটাকে আমরা সবচাইতে ভালো বলে জানি। তো এখন আমরা জানাবো যে নর্মাল বীজের দাম বর্তমানে কত এবং ব্র্যাক আলুর বীজের দাম বর্তমানে কত। ভিউয়ার্স, নর্মাল বীজের দাম বর্তমানে 40 কেজির দাম 5,000 টাকা এবং অনেকে আছে 5,500 টাকাও বিক্রি করতেছে, 6,000 টাকাও বিক্রি করতেছে, কারণ বাজার আমাদের নিয়ন্ত্রণে নাই। আচ্ছা, এখন ব্র্যাকের বীজ অনেকে বলতেছে যে নাই, অনেকে বলতেছে আছে, দাম বেশি। তো ভিউয়ার্স, ব্র্যাকের বীজটা এমনও হয়েছে কেউ কেউ সিন্ডিকেট কইরে রাইখা বলতেছে যে দাম বেশি। তো ভিউয়ার্স, আমরা যে দামটা বর্তমানে জানি সেটা হচ্ছে 6,500 টাকা 40 কেজি আলুর দাম, 40 কেজি বীজ আলুর দাম 6,500 টাকা। আচ্ছা ভিউয়ার্স, এখন আমরা নর্মাল আলু দিয়ে যদি হিসেব করি তাহলে আমাদের 33% জন্য 6 মণ আলু দাম পড়ে 30,000 টাকা। আর ভালো বীজ দিয়ে যদি আমরা হিসেব করি ব্র্যাকের এ গ্রেড, তাহলে আপনাদের খরচ পড়তেছে 40,000 টাকা। আচ্ছা, আমরা গত পর্বে হিসেব করেছিলাম জমি তৈরি করা থেকে সার পর্যন্ত 28,000 টাকা 33 শতক জমিতে। আচ্ছা, আজকে আমরা 33 শতক জমিতে আলুর বীজ হিসেব করলাম কত, 40,000 টাকা। আলুর বীজ আজকে আমরা হিসাব করলাম 40,000 টাকা। আচ্ছা, তাহলে 40 এবং 28 60, 68,000 টাকা কিন্তু আমাদের এখনই পড়ে গেল। আচ্ছা, 68,000 টাকা কিন্তু আমাদের টোটাল খরচ হয়ে গেছে। আচ্ছা ভিউয়ার্স, আমরা কিন্তু এই বাড়িতে যে বীজটা নিয়ে এসে রাখলাম সেটা কিন্তু আমরা সরাসরি বস্তাতে এভাবেই রাখি। যখন বীজের অঙ্কনটা খুব ভালো মতো হয় তখন আমরা কি করি, আমাদের জমিটা তৈরি শেষ হয়ে গেলে আমরা সেই আলুটা কেটে নিই। তো অবশ্যই সেই আলুটা কেটে নেওয়ার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনারা কিভাবে কাটলে আপনাদের ফলনটা ঠিক হবে। তো ভিউয়ার্স, আমরা যেভাবে আলুটা কাটি আপনাদেরকে আমরা দেখালাম যে প্রত্যেকটা আলুর ফালটার সাথে 2টা করে অঙ্কন থাকতে হবে অথবা একটা করে অঙ্কন আপনার থাকতে হবে।
প্রত্যেকটা আলুর সাথে আপনারা 2টা অথবা 1টা করে অঙ্কন রেখে কেটে নেবেন। আচ্ছা, কেটে নেওয়ার পরে কোনো শোধন টোধন কিচ্ছু করি না আমরা, কিছুই করা লাগবে না, জাস্ট এইভাবেই কাটতেছি আমরা, এইভাবেই আমরা জমিতে নিয়ে যেয়ে আলুটা লাগাবো। আচ্ছা, জমিতে কিভাবে লাগানো হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে জানাবো আপনাদেরকে। আজকে শুধু জানালাম যে বীজের দাম এবং সারের দাম, আমাদের জমি তৈরির খরচ মোট কত পড়ছে এবং আমরা কিভাবে আলুটা কাটি, আবার কিভাবে আলুটা বাসায় রাখি। তো আপনার বাজার থেকে নিয়ে আসার পরে দেখেন আমরা এইভাবেই রেখেছি এবং এইভাবেই বস্তা থেকে ঢেলে আলুটা কেটে বা আমাদের সাথে সাথে রোপণ করা হচ্ছে। ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে জানালাম যে আমরা বীজ কিভাবে সংরক্ষণ করি বা বাজার থেকে নিয়ে এসে বাসায় অঙ্কন গোজান করি এবং কিভাবে আলু কাটি, এবং এই আলুটা আমরা জমিতে লাগানোর ফলে কিন্তু আমাদের ফলনটা কম হয় না, আমাদের ফলন যা হয় আল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো হয়। আমরা প্রায় 140 থেকে 50 মণ আমরা আলু কিন্তু আমাদের জমি থেকে পেয়ে থাকি। এটা হচ্ছে সাদা আলু, এটা হচ্ছে ডায়মন্ড আলু, সাদা ডায়মন্ড আলু। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও এই ভিডিওর সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এইভাবে আলু চাষ করে থাকি। এ পর্যন্ত আমাদের 68,000 টাকা কিন্তু খরচ।